রাজপথে দীর্ঘদিন পর শক্ত উপস্থিতি দেখালো বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় সমাবেশে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যান মুখে মানুষে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের ঢল জানান দেয় দলটির অবস্থান। সকাল 10টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এরপর হামদ নাথ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। পরে সমাবেশে উপস্থিত জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল সীমিত ছিল। শাহবাগ সহ আশপাশের এলাকায় বাস চলাচলও বন্ধ হয়ে যায়। ফলে শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি, রিকশা ও অ্যাম্বুলেন্সই চলতে দেখা যায়। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে রাজধানীর রমনা, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেকের পরনেই দেখা যায় জামায়াতে ইসলামের লোগো সংবলিত টি-শার্ট, মাথায় দলীয় ফিতা। কেউ কেউ দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়েও অংশগ্রহণ করেন। এ সময় স্লোগানে মুখরিত হয় রাজপথ। আমরা চাচ্ছি যে আমাদের যে 7টি দাবি আছে এটি পূর্ণ আদায়ের জন্য আমাকে দেশে একটি সুস্থ বিচার ব্যবস্থা এবং খুব আইন শৃঙ্খলা মেনে চলে এরকম একটা প্রত্যাশা নিয়ে আমরা আজকে সমাবেশে উপস্থিত হয়েছি। সবাই যেন আগামী নির্বাচনে অন্তত এই ভুলটা না করে, যেই ভুলের কারণে আবার ফ্যাসিবাদের মতো, ফ্যাসিস্টের মতো সরকার আমাদের উপর মাথাচাড়া দিয়ে উঠে আমাদের উপর শাসনের নামে শোষণ চালিয়ে যায়। অন্যায় দূর হোক, ন্যায়ের শাসন কায়েম হোক, মানুষ জুলুম নির্যাতন থেকে রেহাই পাক, একটা শান্তির সমাজ গড়ে উঠুক। আর এই শান্তির সমাজ গড়তে হলে ইসলামী সমাজ ছাড়া পারবে না, ইসলামী সরকার ছাড়া কেউ এটা পারবে না। রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণে ছিল জামায়াতের স্বেচ্ছাসেবকরাও। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন সতর্ক অবস্থানে। তবে এই জনসমাগম কেবল একটি দলের রাজনৈতিক পুনর্জন্ম নাকি বৃহৎ রাজনৈতিক প্রেক্ষাপটের আগাম নড়াচড়া, তা জানতে শুধু সময়েরই অপেক্ষা। রাজপথে ফিরে আসা জামায়াতের এই সমাবেশ নিশ্চয়ই আসন্ন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। তাকনিয়া ইয়াসমিন, টাইমস অফ বাংলাদেশ।